মামি মামি মামি। ওকে, সো আমরা এখন চেক আউট করে দিচ্ছি। এটা হচ্ছে আমার আজকে গেট আপ, এটা হচ্ছে ওর গেট আপ, আর এটা হচ্ছে ওকে। সো এখন আমরা চলে যাচ্ছি, আমাদের সবকিছু নেওয়া হয়ে গিয়েছে। এটা আমাদের রুমের অবস্থা, সবকিছু। এইটা প্যাকেটে না, প্যাকেটে না, হ্যাঁ না 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 না, তোর বোতলটা লাগবে না, কার্ডটা নিয়ে নাও। এই যে না থাক, সমস্যা নাই, কার্ডটা নিয়ে নাও, আমরা চলে যাই, বাই। ও সরি, এটা তো ইয়েস। সো আমরা এখন হচ্ছে চলে যাচ্ছি, মানে রুম থেকে বের হয়ে গেছে অলরেডি, অ্যান্ড আমার হাজব্যান্ড অলরেডি চেক আউট করে দিয়েছে। উনি অলরেডি আগে সবার আগে উনি নেমে গেছে, বিকজ এভাবে সিঁড়ি নেমে নেমে তো আর কী বলবো, আমার পক্ষে না, আমার পসিবল না বেবি নিয়ে, সেই জন্য আমার মেয়েকে নিয়ে উনি অলরেডি বের হয়ে গেছে। সি, আর এটা হচ্ছে আমার মেয়ের গেট আপ আজকে। ও চশমা কই, তুমি চশমা নিছ? এই যে ওকে সানগ্লাসটা পরিয়ে দাও। সেটা তো আপনার পড়া উচিত ছিল, নুনো সানগ্লাসটা ব্লু ব্লু। ওকে, অ্যান্ড ওয়ান মোর থিং ইজ, আমরা এই হোটেলে উঠেছি, লুমুত হোটেল। সো আপনারা যদি কেউ আসতে চান, মানে পাঙ্কুর আইল্যান্ডে এসে যদি এইভাবে আমাদের মতো সিচুয়েশনে পড়েন যে মানে একা থাকতেই হচ্ছে বাধ্যগত, তো ফেরি স্টেশনের সেখানে, তো আপনারা এই হোটেলটাতে আসতে পারেন। এখানে অনলাইন ডিটেলসও দেওয়া আছে, সি সব কিছু এভরিথিং দেওয়া আছে। তো আপনারা যদি আসেন তাহলে এখানে যোগাযোগ করতে পারেন। আর এখন আমরা চলে যাচ্ছি, লেটস সি। এই অলরেডি এখানে ব্লগিং করা শুরু করি। এই যে সকালের সিচুয়েশন। সো এখন আমরা হচ্ছে চলে যাব ফেরি স্টেশনে, ফেরি স্টেশনে গিয়ে আপনাদের সাথে দেখা হবে, বাই বাই। সো আমরা এখন বের হয়ে গিয়েছি, এটা হচ্ছে কালকে রাতে আমরা যেখানে এসেছিলাম সেই জায়গাটা। কালকে রাতে তো অন্ধকার ছিল, দ্যাটস ওয়াই আমাদের কিছুই বোঝা যাচ্ছিল না ভিডিওতে, বাট আমি ট্রাই করতেছি এখন একটু দেখানোর জন্য। এদিকে আকাশটা দেখেন কি সুন্দর। এখন আমরা যাচ্ছি হচ্ছে টিকিট কাউন্টারে, সেখানে গিয়ে হচ্ছে আমরা কি লেবু গাছ পাগলেই সা না না, লেবু গাছ না, এত বড় লেবু গাছ না, পাগল হয়েছে যে। আসো আসো, আমার হাজব্যান্ড এখন আমাদেরকে বকা দিবে, যেমন বকা না, বিকজ আমরা দুজনে এখানে বসে বসে ছবি তুলতেছি, উনি চলে গেছে টিকিট কাউন্টারে। সো বকা খাবো এখন। I'm very excited. সো আমরা এখন যাই, গিয়ে দেখি টিকিট পাই কিনা। সো সবাই সাথে থাকুন, বাই বাই। আমরা চলে এসেছি হচ্ছে কি এখন ফেরিতে, মানে ফেরি স্টেশনে চলে এসেছি। সি, এখন হচ্ছে কি আমরা যাব ফেরিতে। অ্যাকচুয়ালি এটা ফেরি বলা যাবে না, বিকজ দিস ইজ ওয়ান কাইন্ড অফ কি বলা যায় এগুলোকে, সি এগুলাই। তো আমরা এখন সেখানে যাচ্ছি, গিয়ে হচ্ছে আপনাকে দেখাবো ভেতর থেকে দেখতে কেমন। তো দেখেন আমরা চলে আসছি, বসে গেছি প্রায়। পিছনে আসলে আরও আছে, মানে পিছনে আরও সিট আছে বসার জন্য। আর আমার মেয়েকে নিয়ে বসে গেছি, অ্যান্ড এটা হচ্ছে ওর বেলুন। এখন আমরা সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো, বিকজ এখানে ফেরির ভেতর থেকে হচ্ছে কিছু দেখানোর কিছু নাই। সো সাথে থাকুন সবাই, আমরা পাঙ্কুর আইল্যান্ডে গিয়ে আপনাদেরকে দেখাবো। ওকে, সো আমরা চলে এসেছি, এই যে দেখেন পোলাও পাঙ্কুর। সো নাও আমরা যাব হচ্ছে গিয়ে বিচে। সো সবাই সাথে থাকুন। আর একটা মজার ব্যাপার হচ্ছে এখানে প্রায় আমাদের আসতে 30 মিনিটের মতো লেগেছে। আই মিন কী বলবো, ফেরি করে আসতে আমাদের প্রায় 30 মিনিটের মতো লেগেছে। আমরা ভেবেছি 15 মিনিট লাগবে, বিকজ গতবার যখন আমি এসেছিলাম
তখন আমি আসলে অন্য আরেকটা স্টেশন থেকে এসেছিলাম। সো দ্যাটস আমাদের 15 মিনিটের মতো লেগেছিলো, বাট এবার দেখি আমাদের প্রায় হচ্ছে আপনার 30 মিনিটের মতো লাগছে। সো এখন আমরা যাব হচ্ছে বিচে। আশা করি আপনারা আমাদের ব্লগটি ভালো লাগবে, সবাই সাথে থাকবেন। বাই বাই। ওকে, সো আমরা এখান থেকে একটা কার নিয়েছি। এটা হচ্ছে সেই কারটা, এটা হচ্ছে সেই কারটা যেটা আমরা এখন এখানে ভাড়া নিয়েছি। আমার আসলে হাসি পাচ্ছে, কারটা এত ছোট। আই থিঙ্ক এটাকে কি বলে, মাইবি মেবি, ইয়া ভেরি ভেরি স্মল। সো আমি বলে দিই, এটা হচ্ছে নিয়েছে 70 রিঙ্গিত না? হ্যাঁ, ইয়া 70 রিঙ্গিত নিয়েছে, ওনার কাছ থেকে নিচ্ছে আমরা গাড়ি। সো এখন কি ফুল পেমেন্ট করে দিতে হয়েছে? হ্যাঁ, 70 রিঙ্গিতে এখন এই ফুল পেমেন্ট করে দিতে হয়েছে। সো আপনার এখানে আসলে এখানে বিভিন্ন রকমের মানুষ পাবেন যারা এরকম বাইকগুলো মানে ঘন্টা হিসেবে ভাড়া দেয় অ্যান্ড হচ্ছে গিয়ে আপনার কার ভাড়া দেয়। তো আমাদের যেহেতু মানুষ বেশি সেহেতু আমরা প্রেফার করি যে কারেই নেওয়ার। আরেকটা কথা হচ্ছে গিয়ে মানে এটা 70 রিঙ্গিত কিন্তু ফুল ডে এর জন্য। তো আপনি যদি এটা 2 ঘন্টা পরেও দেন 70 রিঙ্গিত, যদি একদিন পরেও দেন 70 রিঙ্গিত। সো এটা হচ্ছে কথা। যারা বাইক ভালো চালাতে পারেন তারা আমি বলবো আপনারা বাইক নিয়েন, কারণ হচ্ছে বাইক আরও অনেক কমে পাওয়া যায়। সো আমরা এখন কারে উঠে যাব। কারে উঠে হচ্ছে গিয়ে যাব হচ্ছে আপনার বিচে গিয়ে আপনাদেরকে দেখাবো বিচটা কত সুন্দর। সো সবাই সাথে থাকুন। ওকে, সো আমরা এখন বের হয়ে গেলাম কি বলবো ফেরি থেকে। আপনাকে কি কি সাজেশন দিল লোকটা? 5টা লোকেশন দিয়েছে আমাকে, এগুলো বিচ সবগুলো। এই বিচগুলো দিতে বলছে একটা ম্যাপ, এটা পুরোটাই হচ্ছে পাঙ্কর আইল্যান্ডের ম্যাপ ওদের কাছে থাকে। তো এখানে আমরা প্রত্যেকটা বিচে এখান থেকে মানে যাব একটা করে। সো এখানে বিচগুলো আবার অনেক সুন্দর হয়। আপনারা যদি আমার পেনাং আইল্যান্ডের ভিডিওগুলো দেখে থাকে তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এখানে আসলে আইল্যান্ডের পানিগুলো কি পরিমাণ স্বচ্ছ হয়ে থাকে। অ্যান্ড এটা আসলেই সুন্দর মানে। আর হচ্ছে গিয়ে আইল্যান্ড হপিং করতে পারলেই তাহলে হচ্ছে গিয়ে বিভিন্ন আইল্যান্ডে গিয়ে মজা লাগে, যেটা আমরা পেনাং আইল্যান্ডে করতে পারিনি। বিকজ আমার বেবির জন্য করি নাই আসলে, তখন ও আরও অনেক বেশি ছোট ছিল, মেবি 6 মান্থ অর 7 মান্থ ছিল। সো দ্যাটস ওয়াই আমরা মানে করি নাই আইল্যান্ড হপিংটা। তো এবার আমরা যাব, আগে গিয়ে যদি ওর জন্য আমরা লাইফ জ্যাকেট কিনতে পারি তাহলে আইল্যান্ড হপিং করব, বিকজ বেবি নিয়ে রিস্ক নেওয়া আসলে উচিত না। সো এখন দেখি, হোপ ফর দ্য বেস্ট, আমরা যদি ওর জন্য লাইফ জ্যাকেট পাই দেন হচ্ছে গিয়ে যাব। আর এইখানে রাস্তাগুলো দেখেন প্রচুর ডেঞ্জারাস, কিন্তু এর থেকেও ডেঞ্জারাস রাস্তা আছে অবশ্য। বান্দর রাস্তা আছে, এই যে দেখে অনেকগুলো বান্দর। খুশি গেছেন, আপনাকে একটা গিফট করবো দা। এই যে দেখেন বানর, উনি খুশি গেছে। আমার থেকে আসলে এটা পরিচিত এরিয়া লাগতেছে, বিকজ আমরা এর আগে একবার আসছিলাম, তখন অবশ্য ওনার ফ্রেন্ডদেরকে নিয়ে আসছিলাম। এই যে দেখেন। আর আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যদি সিঙ্গেল আসেন মানে হাজব্যান্ড ওয়াইফ বা 2টা ফ্রেন্ড আসেন তাহলে আপনারা বাইক নেওয়াটাই প্রেফার করেন, বিকজ বাইক কিন্তু ইজিলি মুভ অন করা যায়। অ্যান্ড হচ্ছে গিয়ে কস্ট অনেক কম। কত করে বাইক? 30 রিঙ্গিত। ও মাত্র 30 রিঙ্গিত করে। তো 30 রিঙ্গিত মানে এটা নাথিং বলা যায়। 30 রিঙ্গিত মানে হচ্ছে বাংলাদেশে 600 টাকা, রাইট? 600-700 টাকা। আর আমাদের কারটা নিয়েছে হচ্ছে গিয়ে আপনার 70 রিঙ্গিত। সো এটা প্রায় আপনার 1400-1500, হ্যাঁ 1400 প্লাস, বিকজ সামটাইমস এটা রিঙ্গিতটা আপনার 22-21 হয়ে থাকে। সো দ্যাটস ওয়াই 1400-1500 এরকম হতে পারে। সো এইভাবে করে আপনারা এখানে প্ল্যানিং করবেন। আমি ট্রাই করবো আপনাদেরকে মানে বিস্তারিত জানানোর জন্য সব কিছু। কিছু জিনিস দেখা, এখানে রোডগুলো দেখেন কি পরিমাণ ডেঞ্জারাস। এই যে দেখেন আকাশের ভিউটা কি সুন্দর, মানে একদম আঁকা বাঁকা টাইপের। এখানে এটা কিন্তু একদম পুরা বলতে গেলে জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। একদম এখন আমরা উপরে উঠে গেছি, এখন আবার নিচে নেমে যাবো। প্রচুর ভয়ঙ্কর মানে রোডগুলা।
সাবধানে। My God, এটা পুরা মানে এখানে যদি গাড়িটা নষ্ট হয় শেষ। হেঁটে হেঁটে তখন নিচে যেতে হবে। যেটা ঘটার এমনিও ঘটবে এমনিও ঘটবে। হ্যাঁ, গতবার আমরা এখানে দাঁড়ায় দেখছিলাম, কারণ আমরা এখানে দাঁড়ায় হচ্ছে গিয়ে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটার উপর থেকে ফুল ভিউটা দেখা যায়। তো আমরা এখন এখানে আমরা এখন নিচে নামলাম মানে গাড়ি থেকে। দেখেন এখানে রাস্তাটা পুরো জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে। এখন আমরা এই দিক দিয়েই কিন্তু যাব। আরেকটা কথা হচ্ছে কি, এখানের উপর থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। আমি উপরে উঠবো, বাট আমি আগে আপনাদেরকে এই জিনিসটা দেখাই। সি, অনেক জোস। সি ব্রিজটার ভিউটা কি, এখানে আরো অনেক কিছু ছিল না, বিভিন্ন দেশের আপনার মানে হ্যাঁ কোন দেশে কি সেটা সবকিছু দেখা যেত। কোথায় দেখেন এখানে অনেক বানর আছে, দেখো আমরা গাড়িতে উঠে গিয়েছি বিকজ আদারওয়াইজ কোন সময় যে অ্যাটাক করে এরা কোনো ভরসা নাই। তো এই যে বানর দেখছেন, ওয়াও অনেকগুলো বানর। তো এখন হচ্ছে কি আমাদের চলে যেতে হচ্ছে, বাট আমি ভাবছিলাম এখানে উপরে উঠে আপনাদেরকে মানে ফুল ভিউটা দেখাবো। উপরে উঠে বাট নাথিং টু ডু, এখানে বানর টানর এসে বলবো অ্যাটাক করতেছে। তো আমরা এখন এই দিক দিয়ে যাই, গিয়ে হচ্ছে গিয়ে দেখি আরো কোথায় কোথায় যাওয়া যায়। গতবার আসছিলাম তখন অবশ্য অনেকজন ছিল, দ্যাটস এই দেখছো কত বড় শয়তান, ও এটা দিয়ে কি করতেছে, গাড়িটা মানে জানা খুলে ফেলতেছে। ওকে, সো সবাই সাথে থাকবেন। আমি এখন মানে বিচে গিয়ে আপনাদেরকে দেখাবো। আমি আসলে অনেকক্ষণ ধরে বলতেছি বিচে গিয়ে দেখাবো, আসলে বিচে যাওয়াই হচ্ছে না। এখন যাবো, গিয়ে আপনাদেরকে দেখাবো বিচগুলো কতটা সুন্দর। আমি আপনাদেরকে দেখাই এখানে বানরগুলো কিভাবে তাকায় আছে, এই যে দেখেন। ও মাই গড, আমার অনেক ভয় লাগতেছে, দ্যাটস ওয়াই আমি আসলে যেতে যাচ্ছি না। সি, বানরগুলোকে ভালো করে দেখা যাচ্ছে না মনে হয়। এই যে দেখেন একটা, এই যে এখানে একটা, এই যে এটা দেখেন কি করতেছে। এখানে ভিউটা আসলে অনেক সুন্দর। আমি এখানে কয়েকটা পিকচার তুলবো, দেন হচ্ছে কি গাড়িতে উঠে যাবো, বিকজ রিস্ক নিয়ে লাভ নাই বাবা। বানরগুলো প্রচুর মানে কি বলবো তাকায় আছে, কৌতূহলের দৃষ্টিতে তাকায় আছে। আর গাড়ির ভিতরে আমার হাজবেন্ড আর আমার হাজবেন্ডের কি মানে আমার মেয়ে বসে আছে। তো এখন পিকচার তুলে নিই কয়েকটা। এই বানর, এই যে দেখেন বানরটা কিন্তু মানে আমরা ছবি তোলার জন্য বাইরে থেকে নিচে নামছিলাম, কিন্তু বানরটা হচ্ছে কি খা করে আছে। ও মাই গড, ও আমাদেরকে দেখে একটু করে জায়গাটা খুলে তারপর আপনি ইয়ে করেন না, দেখেন ও কিভাবে তাকাতে লাফ মারবে। আরে একটু করে খুলে রাখলে তো কিছু হবে না, একটু করে খুলে রাখলে কি আপনার খেয়ে নেবে। হ্যাঁ, এদিক দিয়ে জায়গাটা বের করেন মোবাইলটা। মাথা পাগল তোমার। দেখেন রাস্তাগুলো কিরকম, মানে একদম পুরো জঙ্গলের ভেতর, প্লাস হচ্ছে কি দেখেন এখন অনেক উপরে কিন্তু আমরা উঠতেছি। এই রোডগুলো আসলে হচ্ছে কি আপনার মানে বাইক চালানোর জন্য পারফেক্ট, বাট নট কার অ্যাকচুয়ালি। এখানে দেখেন মানে এগুলো কি বলে, ওয়ান ওয়ে নাকি টু ওয়ে রোড বলে যে, ওকে টু ওয়ে রোড। সো বুঝতেই পারতেছেন এদিকে একটা গাড়ি এদিকে একটা গাড়ি আসলে মানে অনেক সাবধানে চালাতে হয়। দেখেন এখন আমি চুপ করে দাঁড়ায় আছে এই গাড়িটা যাওয়ার জন্য, বাট এখানে কতগুলো বাইক নিয়েও আছে লোক। এখানে বানর দুইটা বসে আছে, বান্ধবী যান সামনে যান, এই যে তিনটা বান্ধবী ওরা গল্প করতেছে, তিন বান্ধবী বুড়ি বুড়ি বলা। এই তোমাদেরকে দেখতে পাচ্ছি না, এখানে রোডগুলো কিন্তু প্রচুর ডেঞ্জারাস, মানে একবার উপর উঠে যাচ্ছে আবার নিচে নামতেছে, মানে আর আঁকা বাঁকা। সো প্রফেশনাল কেউ যদি কার চালাতে পারে তাদের জন্য বেস্ট, আর যদি কেউ যদি প্রফেশনাল না হয় তাহলে কিন্তু একটু রিস্ক হয়ে যাবে। সো এখানে কিন্তু মনে হয় এই পিঙ্ক কালারের বাসগুলোই মনে হয় চলে, যে না গ্রে উবার নাই, আমি বুঝতে
বুঝতে পারছি। ওকে, সো আমরা হচ্ছে গিয়ে একটা বিচে এসেছি অলরেডি। ওয়াও, অনেক সুন্দর আসলে বিচটা। এখানে একটা সবচেয়ে মজাদার জিনিস আমি এখন আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এই যে একটু দেখেন দোলনা। দোলনাতে এখন আমি চড়বো। আমি এখন দোলনাতে চড়বো, আমাকে পিছন থেকে ভিডিও করেন। ইয়া, এই যে দেখেন অনেক সুন্দর একটা দোলনা আছে। আমি এখন এখানে চড়ি। এখানে অনেকেই আসছে। মামি মামি